আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কিং টু। দেখো, আমরা কিং ওয়ানটা কমপ্লিট করেছি। তো কিং ওয়ানে আমরা কত দূর পড়েছিলাম? আমরা সেই হর্ষাঙ্ক ডাইনেস্টি থেকে শুরু করে মৌর্য ডাইনেস্টি অব্দি পড়াশোনা করেছি। এই মৌর্যর পরে পোস্ট মৌর্য কিংডম যদি তুমি দেখো, তাহলে অনেকগুলো কিংডম কিন্তু এখানে ফ্ল্যারিশ করেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়। তো সেই ইনফরমেশনগুলোকে এখানে রাখা হয়েছে। এখানে অনেকগুলো কিংডম রয়েছে। যেমন তুমি যদি দেখো, প্রথমে কি, মগধে দুটো বংশ রুল করে, একটা হচ্ছে শুঙ্গ আর একটা কান্য। তো এখানে মেইনলি শুঙ্গ ডাইনেস্টিটা ইম্পর্টেন্ট। তো শুঙ্গ ডাইনেস্টিকে আমরা এখানে রেখেছি। শুঙ্গ ডাইনেস্টি কত দূর? শুঙ্গ ডাইনেস্টি হচ্ছে এই যে পুষ্যমিত্র শুঙ্গ, অগ্নিমিত্র, এই দুজন হচ্ছে শুঙ্গ ডাইনেস্টি। তাহলে শুঙ্গ, তাহলে এস লিখে দিলাম। দেখো, এরপরে যেটা চেদি ডাইনেস্টি, চেদি ডাইনেস্টি কিন্তু অ্যাকচুয়ালি ফাউন্ডারকে মহামেঘ বর্মন, কিন্তু একটাই রাজা রাখা হয়েছে, তিনি হচ্ছেন খারবেল। তাহলে ইম্পর্টেন্ট, চেদি ডাইনেস্টি হচ্ছে, রুলার হচ্ছে খারবেল। তাহলে আমরা এখান থেকে কিন্তু শুধু চেদি ডাইনেস্টিকে রেখেছি, একজন রাজাকে। এরপরে দেখো ইন্দো গ্রিক, ইন্দো গ্রিক হচ্ছে এই দুজন, ইন্দো গ্রিক, ইন্দো গ্রিক ডেমেইকাস, সরি ডেমেট্রিয়াস অ্যান্ড মিনান্ডার, এই দুজন ইন্দো গ্রিক। এরপরে হচ্ছে কুষাণ ডাইনেস্টি, না কুষাণ ডাইনেস্টি নয়, সরি, শক। শক হচ্ছে নহপন এবং রুদ্রদমন, শক ডাইনেস্টি। আর এরপরে হচ্ছে নর্থের কুষাণ ডাইনেস্টি। দেখো, কথফিসিস ওয়ান, কথফিসিস টু, কনিষ্ক, বাসুদেব, এরা সবাই হচ্ছে তোমার কি, সবাই হচ্ছে কুষাণ ডাইনেস্টি, কেডি। আর এরপরেই হচ্ছে তোমার লাস্ট যারা সাতবাহন, সাউথের, পুরোটাই সাতবাহন ডাইনেস্টি। তোমাকে এটা বুঝতে হবে যে আমরা কোনটা নিয়েছি। দেখবে, তোমাদের আমি একটা পিডিএফ শেয়ার করেছিলাম, যে পিডিএফ এ পুরো ডাইনেস্টিগুলোকে এরকম ভাবে ব্যাক টু ব্যাক লেখা রয়েছে, তাই না? তাহলে আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে কমপ্লিট করা। তাহলে দেখো, শুঙ্গ ডাইনেস্টি, তাহলে পুষ্যমিত্র শুঙ্গ, সেম আমরা সেম ভাবেই পড়বো আগে কিং ওয়ান যেভাবে পড়েছি। প্রথমে টাইটেল, তারপরে ক্যাপিটাল, ফেমাস পার্সোনালিটি, বুক, কনস্ট্রাকশন, পার্সোনাল ডিটেলস এবং আদার্স ইনফরমেশন। তো দেখো, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে পুষ্যমিত্র শুঙ্গ, তাকে আমরা বলি বৃহস্পতি মিশ্র বা বৃহস্পতি মিত্র, বা যাকে আমরা কি বলি, ফাউন্ডার অফ এই যে শুঙ্গ ডাইনেস্টি, এবং তিনি গ্রেট রুলার অফ শুঙ্গ ডাইনেস্টি। তাহলে তিনটে পয়েন্ট পেলাম, বৃহস্পতি মিত্র, ফাউন্ডার এবং গ্রেটেস্ট রুলার। তার ক্যাপিটাল ছিল বিদিশা, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে? বিদিশা আমাদের ব্যাচে এখন ক্লাসও করছে, তো তার নাম অনুযায়ী ক্যাপিটাল, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কোশ্চেন দেয়, ঠিক আছে? তাহলে তিনি ক্যাপিটালটা কোথায় রেখেছিলেন? বিদিশাতে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফেমাস পার্সোনালিটি। যদি দেখা যায়, এটা অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, এটা পতঞ্জলি, PATANJALI, এটা এল আছে, এটাকে ঠিক করে নিও, এটা টি হবে, পতঞ্জলি। তাহলে পতঞ্জলি হচ্ছে তার সময় ইম্পর্টেন্ট একজন পার্সোনালিটি। তিনি কনস্ট্রাকশন যদি দেখেন, তাহলে সাঁচি স্তূপের কমপ্লিট কনস্ট্রাকশন তিনিই করেন। কি, সাঁচি স্তূপের কমপ্লিট কনস্ট্রাকশন করেন এই পুষ্যমিত্র শুঙ্গ। তিনি ছিলেন ব্রাহ্মণ বাই কাস্ট, তাহলে কাস্টের দিক থেকে তিনি ব্রাহ্মণ। কেন এই পয়েন্টটা প্রাসঙ্গিক? কারণ মাঝে অনেক ডাইনেস্টি চলে এসছে যারা তোমার শূদ্র ডাইনেস্টি, নন্দ বংশ, তোমরা আগের পিডিএফ এ পড়েছো, নন্দ বংশকে বলা হয় শূদ্র বংশ। সেখান থেকে রাজাদের কাস্ট নিয়ে একটা কোশ্চেন উঠছে, যে তুমি ব্রাহ্মণ নাকি তুমি ক্ষত্রিয়। তাহলে তিনি হচ্ছেন ব্রাহ্মণ বাই কাস্ট। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তিনি অশ্বমেধ যজ্ঞ করেন, তিনি অশ্বমেধ যজ্ঞ করেন। অশ্বমেধ যজ্ঞটা কি বলতো? অশ্বমেধ যজ্ঞ হচ্ছে সেই রাজাই করেন যিনি প্রচণ্ড নিজেকে প্রতাপশালী মনে করেন, এবং যাকে হারানো এক প্রকারের অসম্ভব বলে মনে করা হয়, তাদেরকে আমরা কি বলে থাকি?
তারা অশ্বমেধ যজ্ঞ করতে পারেন। আচ্ছা, অশ্বমেধ যজ্ঞ হচ্ছে এই রাজা এটা বলেন যে আমি একটা অশ্বকে এখানে ছেড়ে দিচ্ছি, এই অশ্বটা যে রাজ্যের মধ্য দিয়ে যাবে, এই অশ্বটা যে রাজ্যের উপর দিয়ে যাবে, সেই রাজ্য আমার হবে। যদি কোনো রাজা এই রাজত্ব মানতে অস্বীকার করেন, তাহলে তার সঙ্গে আমি ডিরেক্ট সংগ্রাম করব। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় অশ্বমেধ যজ্ঞ। যেমন তোমরা জানি না রামায়ণ দেখেছো কিনা, রামায়ণ যখন আলটিমেটলি রাবণকে বধ করে নিজের সিংহাসনে বসেন, তখন তিনি একটা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। ঠিক আছে, তো তার এই অশ্বকে আম, রামের অশ্ব মানে বুঝতে পারছো, সবাই এটাকে অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু যারা অ্যাকসেপ্ট করেনি তারা দুজন হচ্ছে লব এবং কুশ, যারা কিনা রামেরই ছেলে, দুজনই রামেরই ছেলে, সেটা রাম নিজেও জানতো না। তো ওই লব কুশ কিন্তু রামের এই অশ্বকে আটকে ছিল, সেই হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। এবং সেই নিয়ে লব কুশের সঙ্গে রামের অনেকটা যুদ্ধ বাধার উপক্রম হয়েছিল। তো সেই সময় হনুমান এসে বলেছিল যে প্রভু আপনি কি করছেন, এটা তো আপনারই সন্তান, আপনারই অংশ। তো এটা জানি না তোমরা দেখেছো না, এটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। দেখো অগ্নিমিত্র, অগ্নিমিত্র খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। কিসের? একটা বইয়ের, যেটা মালবিকাগ্নিমিত্রা। মালবিকাগ্নিমিত্র একটা হচ্ছে নাটক, যেটা লিখেছেন কালিদাস। তো কালিদাসের সৃষ্টি মালবিকাগ্নিমিত্রমের সেন্ট্রাল ক্যারেক্টারই হচ্ছে এই অগ্নিমিত্র, অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। ঠিক নেক্সট দেখো খারবেল। খারবেলকে বলা হয় গ্রেটেস্ট রুলার অফ চেদি ডাইনেস্টি। তুমি তখন কনফিউজ হতে পারো দুজনই গ্রেটেস্ট রুলার কেন, সেই জন্য আমি তোমাকে কিন্তু প্রথমে ডাইনেস্টি গুলোকে আলাদা করে দিয়েছি। গ্রেটেস্ট রুলার অফ চেদি ডাইনেস্টি, এবং বলেছিলাম মহামেঘ বর্মন হচ্ছে ফাউন্ডার, আমরা শুধু নিয়েছি খারবেলকে। দেখো তার যে ইম্পর্টেন্ট একটা কনস্ট্রাকশন, সেটা হচ্ছে হাতি গুম্ফা ইনস্ক্রিপশন। তাহলে পরীক্ষায় কোশ্চেন দেবে সোর্স অফ ইনফরমেশন অফ খারবেল, সেটা হচ্ছে তোমার হাতি গুম্ফা ইনস্ক্রিপশন। দেখো বলছে হি বিলংস টু চেদি ডাইনেস্টি, আমি একটু আগেই তোমাকে বললাম, দেখো লিখিয়ে দেওয়া আছে সি, চেদি ডাইনেস্টি। তিনি কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন? জৈন ধর্ম। তাহলে তিনি জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। আচ্ছা, চেদিরা মেইনলি কোথায় রুল করতো? দেখো এরা মেইনলি কলিঙ্গ, এটা ওডিশা হবে, অ্যাকচুয়ালি বানানটা ভুল হয়ে গেছে, ওডিশা হবে। তাহলে ওডিশার কলিঙ্গতে এরা মেইনলি রাজত্ব করত। এই কলিঙ্গ হচ্ছে তিনটে ডিস্ট্রিক্টের সমন্বয়। কি? গঞ্জাম ডিস্ট্রিক্ট, কটক এবং পুরী। গঞ্জাম, কটক, CUTTOC বললেই ভালো, বা গঞ্জাম, কটক এবং পুরী। গঞ্জাম, কটক এবং পুরী, এই তিনটে ডিস্ট্রিক্টের সমন্বয় হচ্ছে আমার এই কলিঙ্গ রাজ্য। আর এই কলিঙ্গ রাজ্যেরই রুলার হচ্ছেন খারবেল, হি ইজ দ্য গ্রেটেস্ট রুলার অফ চেদি ডাইনেস্টি। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আমরা ইন্দো গ্রিক। আমরা দেখেছি পোস্ট মরিয়ান যে কিংডমটা, সেখানে অনেকগুলো ছোট 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 রাজতন্ত্র বিভিন্ন জায়গায় ফ্লারিশ করেছে। তো এখানে চলে যাচ্ছি ডিমেট্রিয়াস ওয়ান এবং মিনান্ডার। আচ্ছা, ইন্দো গ্রিক মানে এর আগে ইন্ডিয়াতে বিশাল প্রভাবশালী এক গ্রিক এসেছিলেন, তার নাম আলেকজান্ডার। তোমরা যদি কখনো দেখো, পোরাস বলে একটা ওয়েব সিরিজ আছে, অনেকগুলো এপিসোড, প্রায় 200-250 এপিসোড। আমি দেখেছিলাম ইউটিউব থেকে, জানি না এখন ইউটিউবে আছে কিনা, সম্ভবত নেই। এই পোরাস হচ্ছে আলেকজান্ডার এবং পুরুর গল্প, সেই সময়কার গল্প। আমরা আলেকজান্ডারের হিস্ট্রি, পোরাসের হিস্ট্রি জানতে পারি। তো এখানে বলা হচ্ছে যে এই ডেমেট্রিয়াস ছিলেন, তার টাইটেল ছিল কিং অফ ইন্ডিয়ানস, যিনি ইন্ডিয়ানসদের রাজা দাবি করতেন। এবং এই ডেমেট্রিয়াস এবং মিনান্ডার দুজনেরই কিন্তু ক্যাপিটাল ছিল
শিয়ালকোট বা সাকালা। সাকালা বা শিয়ালকোট হচ্ছে তাদের ক্যাপিটাল, এবং ডেমেট্রিয়াস হচ্ছেন প্রথম ফরেনার বা প্রথম ফরেন কিং আফটার আলেকজান্ডার, যে গ্রিক আর্মস ইন্ডিয়াতে এনেছিলেন। তার মানে আলেকজান্ডারের পরে যিনি গ্রিক আর্ম এনেছিলেন তিনি হচ্ছেন ডেমেট্রিয়াস ওয়ান। তিনি হচ্ছেন ডেমেট্রিয়াস ওয়ান। ক্লিয়ার? আর এই ইন্দো গ্রিকরা ইন্ডিয়াতে প্রথম গোল্ড কয়েন চালু করেন। অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, হু ইন্ট্রোডিউসড গোল্ড কয়েন ইন ইন্ডিয়া। দেখো, গোল্ড কয়েন চালু করে ইন্দো গ্রিক, আর ম্যাক্সিমাম নাম্বার অফ গোল্ড কয়েন পাবলিশ করে কিন্তু কুষাণ বংশ। তাই দেখো, এই কনিষ্ক কি করেছিল, হি ইস্যুড ম্যাক্সিমাম নাম্বার অফ গোল্ড কয়েন, বাট গোল্ড কয়েন ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য ইন্দো গ্রিক। ক্লিয়ার? ইন্ডিয়াতে গোল্ড কয়েন আগে ছিল না, প্রথম ইন্ট্রোডিউস করেন ইন্দো গ্রিক, এবং পরবর্তীকালে এটা পপুলারাইজড হয়ে যায়, এবং সেটাকে তুমি বলতে পারো যে ম্যাক্সিমাম নাম্বারে ইস্যু করেন হচ্ছে এই কনিষ্ক বা কুষাণ বংশ। এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, দুটো পয়েন্ট। দেখো, মিনান্ডার ইনিও খুব ইম্পর্টেন্ট একজন রুলার ইন্ডিয়ান হিস্ট্রিতে। এনার রিলিজিয়াস টিচার ছিলেন নাগসেন। তো উনি ইন্ডিয়াতে আসার পরে ইন্ডিয়ার ধর্ম, ইন্ডিয়ার কালচার দেখে খুব অভিভূত হয়েছিলেন, এবং যখন তিনি ইন্ডিয়াতে এসে তার রিলিজিয়াস টিচার নাগসেনকে সিলেক্ট করলেন, তখন নাগসেনের কাছ থেকে উনি বৌদ্ধ সম্পর্কে জানতে পারলেন। তিনি অনেক কোশ্চেন করেছিলেন নাগসেনকে, হু ইজ বুদ্ধ, হাউ হি গেট এনলাইটেড, হোয়াই হি লেফট হিজ হাউস। তো বুদ্ধের সম্পর্কে যত জ্ঞান নাগসেন মিনান্ডারকে দিয়েছিলেন। যেমন বুদ্ধের সম্পর্কে আমি জানার পরে আমি নিজেকে বৌদ্ধিস্ট বলেই দাবি করি, যদিও আমি হিন্দু, কিন্তু আমার মনে হয় আমি অ্যাকচুয়ালি বৌদ্ধিস্ট, কারণ আমি কোনো ভগবান মানি না, আমি অ্যাকচুয়ালি মানুষ মানি। তো আমার মনে হয় বৌদ্ধই অ্যাকচুয়াল মানুষ যাকে মানা যায়। তো সেই জন্য আমিও খুব মানে ইন্সপায়ার্ড এবং খুব মানে পছন্দ করি, ভালোবাসি, রেসপেক্ট করি গৌতম বুদ্ধকে, মানে খুবই। যদি আমার কোনো পিছুটান না থাকতো তাহলে আমি ডেফিনেটলি বৌদ্ধ ধর্ম গ্রহণ করতাম যে কোনো সময়। তো একটা ফ্যামিলি রয়েছে যেখান থেকে ধর্ম চেঞ্জ করাটা খুব কঠিন, সেই জন্য আমি করি না, আমি এতটাই পছন্দ করি। এর উদাহরণটা দিচ্ছি এই মিনান্ডারের ব্যাপারটা বোঝানোর জন্য। তো উনিও খুব ইন্সপায়ার্ড হয়েছিলেন এই গৌতম বুদ্ধের লাইফ জীবনী দেখে, এবং তার জন্য তিনি নাগসেনকে যা কোশ্চেন করেছিলেন তার অ্যান্সার নাগসেন খুব ভালো করে বুঝিয়েছিলেন মিনান্ডারকে। তো এই নাগসেনের লেখা বই হচ্ছে মিলিন্দ পানহো। মিলিন্দ পানহো হচ্ছে মিলান্দার। এই মিনান্দার যে কোশ্চেনগুলো করেছিল তার অ্যান্সার। তাহলে এই বইটা হচ্ছে Q&A, কোশ্চেন অ্যান্সার। মিনান্ডারের কোশ্চেন নাগসেন কিভাবে অ্যান্সার দিয়েছেন সেটা একটা বই হিসাবে পাবলিশ হয়েছে, যেকে বলা হয় রিলিজিয়াস কনভারসেশন। দেখো, মিলিন্দ পান্নো ইজ আ রিলিজিয়াস কনভারসেশন বিটুইন নাগসেন এবং মিনান্ডার। বোঝা গেল? এবং আলটিমেটলি এই মিনান্ডার কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন নাগসেনের কাছ থেকে। নেক্সট চলে যাচ্ছে আমরা শক। শকদের দুজন বিখ্যাত রুলার হচ্ছে নহপন এবং রুদ্রদমন। দেখো, দুটো বংশের রুলার ছিলেন এবং খুব শক্তিশালী দুটো শক ডাইনেস্টি। একটা হচ্ছে দেখো কার্দামাক, আরেকটা হচ্ছে কই গেল, এখানেই যে দেখো, ইনি হচ্ছেন কার্দামাক। এর এই বানানটা ভুল আছে, এটা একটু লিখে রাখো, বি এর জায়গায় এইচ করে দাও, তাহলে তোমার সুবিধা হবে। KSHAHARATA, KSHAHARATA, খাত্রানাক এবং কার্দামাক। KSHAHARATA, ঠিক আছে? খাত্রানাক এবং কার্দামাক দুটো ডাইনেস্টির দুজন বিখ্যাত রুলার। একজন নহপন খাত্রানাক ডাইনেস্টির থেকে বিলং করতো,
আর একটা হচ্ছে তোমার কর্দমাক, সেটা হচ্ছে রুদ্রদমন। একে আমরা বলি গ্রেটেস্ট অ্যামং দা শক। মানে যত, দেখো, যত প্রকারের তোমার শক ডাইনেস্টি হয়েছে তার মধ্যে গ্রেটেস্ট হচ্ছে রুদ্রদমন, গ্রেটেস্ট কিং। একে বলা হয় মহাক্ষত্রপ, MAHAKSHATRAPA, মহাক্ষত্রপ। ঠিক আছে, মহাক্ষত্রপ। এটাকে অনেক ক্ষেত্রে কি বলা হয়, ক্ষত্রপ ডাইনেস্টিও বলে অনেকে। উচ্চারণটা অনেক রকম হয় তো, আম, অন্য একটা ভাষা, সেই জন্য এর উচ্চারণটা অনেকে অনেক গন্ডগোল করে থাকে। ক্ষত্রপ ডাইনেস্টিও বলে, একটা ক্ষত্রপ ডাইনেস্টি, একটা কর্দমাক ডাইনেস্টি। ঠিক আছে, দেখো এখানে বলছে যে রুদ্র দমনের ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে জুনাগড় ইনস্ক্রিপশন। এই জুনাগড় ইনস্ক্রিপশন থেকে আমরা রুদ্র দমন সম্পর্কে ডিটেলে জানতে পারি। শুধু তাই নয়, এই রুদ্র দমন যে সুদর্শন লেককে রিকনস্ট্রাক্ট করেছিল, এই পয়েন্টটা অনেকবার কোশ্চেন দিয়েছে। এই ইনফরমেশনটাও আমরা কিন্তু জুনাগড় প্রশস্তি ইনস্ক্রিপশন থেকে জানতে পারি, বা জুনাগড় প্রশস্তি থেকে জানতে পারি। দেখো, এই নহপন, তিনি গৌতমীপুত্র সাতকর্ণীর দ্বারা পরাজিত হয়েছিলেন। সাতকর্ণী আমরা পড়বো যখন আমরা এই সাতবাহন ডাইনেস্টি পড়বো, তাহলে এই সাতবাহন ডাইনেস্টির গ্রেটেস্ট রুলার গৌতমীপুত্র সাতকর্ণীর দ্বারা তিনি কিন্তু পরাজিত হন। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে এই জুনাগড় ইনস্ক্রিপশনটা কোন ভাষায় লেখা, সংস্কৃত ভাষায় লেখা, এবং এটা কি এই সুদর্শন লেকের রিকনস্ট্রাকশন নিয়ে বর্ণনা করা হয়েছে। হয়েছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার কুষাণ ডাইনেস্টি। আচ্ছা, এই কুষাণ ডাইনেস্টির অনেক রাজা, কাদফিসিস 1, কাদফিসিস 2, কনিষ্ক 1, বাসুদেব 2, এইগুলো তোমার রয়েছে। দেখো, কদফিসিস 1 যদি আমরা দেখি, কাদফিসিস 1 যদি দেখি, তাহলে এনার যে পুরো নাম সেটা হচ্ছে কুজুলকারা কাদফিসিস। আর এনার যে ভাই, বা এনার যে বলতে পারো ভাই, বা পরের জন রাজা, তার নাম হচ্ছে ভীমা কাদফিসেস, যাকে আমরা রিয়েল ফাউন্ডার বলে থাকি। তাহলে কাদফিসেস 1, কাদফিসেস 2, তাহলে ইনি হচ্ছেন অ্যাকচুয়াল তোমার ফাউন্ডার, ইনি হচ্ছেন রিয়েল ফাউন্ডার। ঠিক আছে, তিনি তিনি কি করেছেন, তিনি অ্যাকচুয়ালি এই কুষাণ ধর্মটাকে বা কুষাণ সম্প্রদায়টাকে খুব ডিটেলে তোমার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছেন এবং পুঙ্খানুপুঙ্খ রূপে সাজিয়েছেন। তাই তাকে রিয়েল ফাউন্ডার বলা হয়, যে না এইভাবে করা উচিত, এই নয়। ইনি জাস্ট একটা বংশ তৈরি করতে হবে তাই করে দিয়েছে, তার পরের জেনারেশন বলো, পরের রাজা বলো, তিনি ছিলেন রিয়েল ফাউন্ডার। বাট গ্রেটেস্ট যে রুলার তিনি হচ্ছেন কনিষ্ক, যার সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, যাকে আমরা সেকেন্ড অশোকও বলে থাকি। সেকেন্ড অশোক, বা যাকে আমরা গ্রেটেস্ট রুলারও বলে থাকি। দেখো, এই কনিষ্ক 1, ঠিক আছে, যার রাজধানী বা ক্যাপিটাল নিয়ে বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। যেমন এর রাজধানী কোথায়, এর রাজধানী হচ্ছে পুরুষপুর বা পেশোয়ার। এটা হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল, আর সেকেন্ড ক্যাপিটাল হচ্ছে মথুরা। তাহলে দুটো ক্যাপিটাল পরীক্ষায় কোশ্চেন দেবে, একটা পুরুষপুর বা পেশোয়ার, আর একটা সেকেন্ড ক্যাপিটাল হচ্ছে মথুরা। দেখো, তার রিলিজিয়াস টিচারের নাম ছিল পার্শ্ব। তার রিলিজিয়াস টিচারের নাম কি ছিল, পার্শ্ব। এবং এই রিলিজিয়াস টিচারের তুমি বলতে পারো যে আম, আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি একটা কয়েন চালু করেন। সেই কয়েনের নাম কিন্তু পার্শ্ব কয়েন বা ওয়াং কারেন্সি, দুটোই বলা হয়। তাহলে একটা কয়েন ছিল যেটা ওয়াং কারেন্সি বলা হয়, বা তুমি একে বলতে পারো পার্শ্ব। পার্শ্ব কে ছিল, তার রিলিজিয়াস টিচার। ক্লিয়ার? দেখো, তিনি আম, বা তার সময় একজন তোমার ইম্পর্টেন্ট রাইটার বলতে পারো, পার্সোনালিটি বলতে পারো, তিনি হচ্ছেন অশ্ব ঘোষ, যাকে বলা হয় ইন্ডিয়ার জন মিল্টন। তার অনেকগুলো বই
তিনি কিন্তু এই সময় লেখেন, যেমন বুদ্ধচরিত। তো আমরা সবাই জানি কনিষ্ক হচ্ছে গৌতম মানে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক, এবং আলটিমেটলি বুদ্ধ বা বুদ্ধিজমটাকে একটা বহু দূর অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ঠিক আছে, দেখো এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে তার অনেকগুলো বই রয়েছে। সেটা হচ্ছে বুদ্ধচরিত, সারিপুত্র প্রকরণ, দেখো সুন্দর নন্দ কাব্য, বজ্রসূচি, এতগুলো এতগুলো বই তিনি লিখেছেন। এছাড়া প্রজ্ঞা পারমিতা সূত্র আরো একটা বই রয়েছেন। যদিও প্রজ্ঞা পারমিতা সূত্রটা তার নয়, সরি উল্টে গেছে ওই দিকটা, এটা অ্যাকচুয়ালি তাই ভাবছি মিলছে না কেন, এটা অ্যাকচুয়ালি হবে নাগার্জুনের লেখা বই প্রজ্ঞা পারমিতা সূত্র। নাগার্জুনের দুটো বই, আর একটা তোমার মাধ্যমিকা সূত্র, ঠিক করে নাও, এটা উপরে উঠে গেছে, তাই আমি চারটে হচ্ছে তোমার অশ্বঘোষের, আর পরের দুটো হচ্ছে তোমার নাগার্জুনের প্রজ্ঞা পারমিতা সূত্র এবং মাধ্যমিকা সূত্র। বসু মিত্রের লেখা বিখ্যাত বই হচ্ছে মাধ্যমিকা সূত্র, এবং চরকের লেখা বিখ্যাত বই হচ্ছে চরক সংহিতা। চরককে আমরা কি বলে থাকি? ফাদার অফ আয়ুর্বেদ, আয়ুর্বেদ বা আয়ুর্বেদ শাস্ত্রের জনক। তাহলে ফাদার অফ আয়ুর্বেদ চরক সংহিতা লিখেছেন। দেখো তার কারেন্সি তো আমরা একটু আগেই দেখলাম ওয়াং কারেন্সি, যেটা এখানেও লেখা রয়েছে ওয়াং। দেখো তিনি একটা সিটি তৈরি করেন যার নাম কনিষ্কপুরম সিটি, নিজের নাম অনুযায়ী কাশ্মীরে একটা সিটি তৈরি করেন, সেটা হচ্ছে কনিষ্কপুরম সিটি। তিনি পেশোয়ার একটা কি শাহাজি কা ডেহের, তিনি একটা কনস্ট্রাকশন করেন শাহাজি কা ডেহেরি। ঠিক আছে, শাহাজি কা ডেহেরি খুব গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশন বা আর্কিটেকচার। এটা অ্যাকচুয়ালি কে করেন জানো? এই আর্কিটেকচারটা ওনারই অনুপ্রেরণায় বা ওনার নির্দেশে আজি সিটাস বলে একজন ছিলেন, তিনি এই আর্কিটেকচার শাহাজি কা ডেহেরি তৈরি করেন। শাহাজি কা ডেহেরি তৈরি করেন কে? আজি সিটাস। ঠিক আছে, এছাড়া যেটা তৈরি হয় হেডলেস স্ট্যাচু অফ কনিষ্ক মথুরাতে। তাহলে মথুরাতে হেডলেস স্ট্যাচু অফ কনিষ্ক, সেটাও কিন্তু আমরা পাচ্ছি মথুরাতে। দেখো এখানে বলছে হি ওয়াজ দ্য রয়্যাল পেট্রন অফ বুদ্ধিজম। আমরা সবাই জানি যে কনিষ্ক বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, এবং তিনি একটা এরা চালু করেন যার নাম শক এরা 78 এডিতে। 78 এডিতে তিনি একটা এরা চালু করেন, সেটা হচ্ছে শক এরা। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়। এরপরে বলছে তিনি এক ধরনের ওই সময় বৌদ্ধকে নিয়ে অনেক ধরনের স্কুল অফ থটস, স্কুল অফ ফিলোসফি ছিল। তিনটে স্কুল অফ থট জেনারেলি হয়, একটা হচ্ছে গান্ধার, গান্ধার স্কুল অফ আর্ট, নাম্বার 2 মথুরা স্কুল অফ আর্ট, নাম্বার 3 অমরাবতী। তো আমরা যখন মেন্সের ক্লাস করব তখন আমরা এই তিনটে স্কুল অফ আর্ট নিয়ে পড়াশোনা করব। অ্যাকচুয়ালি তিনটে স্কুল অফ আর্টে কি বলা হয়েছে? অ্যাকচুয়ালি বুদ্ধর একটা মূর্তি কল্পনা করা হয়েছে। কেউ মনে করেন বুদ্ধ তোমার ভগবানের একটা পার্ট, কেউ মনে করেন না বুদ্ধ সাধারণ মানুষ। কেউ বুদ্ধের মূর্তি তৈরি করেছেন বুদ্ধকে দাঁড় করিয়ে, কেউ বুদ্ধের মূর্তি তৈরি করেছেন বুদ্ধকে বসিয়ে। কেউ দেখবে যখন আমরা ছোটবেলায় ভগবানের কোনো ছবি দেখতাম বা এখনো দেখি, দেখতে পাই ভগবানের মাথার চারপাশে একটা হলুদ আভা থাকে। মাথার চারপাশে একটা হলুদ আভা থাকে, তুমি এখনো যদি তোমার বাড়িতে কোনো ভগবানের ছবি থাকবে দেখে পাশে একটা হলুদ আভা রয়েছে। এই হলুদ আভা হচ্ছে সেই মানুষ যিনি ভগবান, প্রকৃত ভগবান, তার একটা মাথার চারপাশে থাকে। তাহলে কেউ গৌতম বুদ্ধের চারপাশে ওই আভা সৃষ্টি করেছে,
কেউ গৌতম বুদ্ধকে সাধারণ মানুষ হিসাবে ট্রিট করেছেন। তো এরকম ভাবে গৌতম বুদ্ধের কেউ চুল বড় রেখেছে, কেউ চুল ছোট রেখেছে। তাহলে বিভিন্ন স্কুল অফ থট, স্কুল অফ আর্ট এখানে ডেভেলপড হয়েছে, যেখানে বুদ্ধ এবং বুদ্ধিজমকে সেই আর্টের আঙ্গিকে ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে দুটো আর্টের কথা বলা হয়েছে, এখানে মিসিং হয়ে গেছে। প্রথম আর্টটা যেটা, সেটা হচ্ছে গান্ধার স্কুল অফ আর্ট, যেটা ইমেজ অফ বুদ্ধ অ্যান্ড বুদ্ধিজম নিয়ে কাজ করে। ঠিক আছে, প্রথম স্কুল অফ আর্ট, দেখো স্কুল অফ আর্ট সাবজেক্ট বলা হয়েছে, এই স্কুল অফ আর্টটা অ্যাকচুয়ালি গান্ধার স্কুল অফ আর্ট। তাহলে গান্ধার স্কুল অফ আর্ট অ্যাকচুয়ালি কি নিয়ে ডিসকাস করেছে? বৌদ্ধ এবং বুদ্ধিজম, তার ইমেজ নিয়ে, ইমেজ নিয়ে। তো আমরা মেন্সে এগুলো ডিটেলে পড়বো। তাহলে তিনটে স্কুল অফ আর্ট সেই সময় ফ্লারিশ করে, একটা হচ্ছে গান্ধার স্কুল অফ আর্ট, মথুরা স্কুল অফ আর্ট অ্যান্ড অমরাবতী স্কুল অফ আর্ট। দেখো তক্ষশিলা বা ট্যাক্সিলা সেই সময় ছিল ফেমাস ফর গান্ধার আর্ট। দেখো এই যে গান্ধার আর্ট, যেটা গান্ধার আর্টটা হচ্ছে মেন, যেটাকে আইডল ধরা হয় যে আর্টটাকে। তো গান্ধার আর্টটা কোথায় ফ্লারিশ করেছিল? ট্যাক্সিলাতে। ক্লিয়ার? নেক্সট দেখো বাসুদেব টু হচ্ছেন লাস্ট রুলার অফ এই কুষাণ ডাইনেস্টি। এরপরে আমরা চলে যাচ্ছি সাতবাহন ডাইনেস্টি। সাতবাহন ডাইনেস্টির ফাউন্ডারকে শিমুক, বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। তার ক্যাপিটাল তো আরো বেশিবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, যে পৈঠান হচ্ছে সাতবাহন ডাইনেস্টির ক্যাপিটাল। দেখো শিমুকের স্পেশালিটি কি? তিনি শুঙ্গ এবং কান্ন ডাইনেস্টিকে ধ্বংস করেন। তোমরা প্রথমেই দেখেছো যে এই যে ডাইনেস্টি, শুঙ্গ ডাইনেস্টি, এরপরে ছিল কান্ন ডাইনেস্টি। তো আমি তোমাদের যখন ডিটেলে পড়িয়েছিলাম তখন আমি তোমাদের এটা বলেছিলাম যে ওই সময় মগধে দুটো ডাইনেস্টি ফ্লারিশ করে, একটা হচ্ছে শুঙ্গ ডাইনেস্টি, একটা কান্ন ডাইনেস্টি। তো শুঙ্গ ডাইনেস্টির ফাউন্ডার পুষ্যমিত্র শুঙ্গ এবং কান্ন ডাইনেস্টির ফাউন্ডার হচ্ছে বাসুদেব। আর একজন কান্ন ডাইনেস্টির ফেমাস রুলার হচ্ছে তোমার সুশোমন। এই বংশটা কন্টেম্পোরারি ছিল কাদের? এই তোমার সাতবাহন ডাইনেস্টি। তো সাতবাহন ডাইনেস্টি মানে সাউথের সঙ্গে নর্থের যে ফাইট হয়, সেখানে শুঙ্গ এবং কান্নকে ধ্বংস কিন্তু শিমুকি করেন। দেখো নেক্সট হচ্ছে সাতকর্ণী ওয়ান, যাকে আমরা বলে থাকি দক্ষিণ পথপতি বা অপ্রতিরত চক্র। অপ্রতিরত চক্র, সি এইচ এ, অ্যাকচুয়ালি এটা কে হবে, এইচ এর জায়গায় কে হবে, অপ্রতিরত চক্র। তাহলে দুটো টাইটেল, দক্ষিণ পথপতি এবং অপ্রতিরত চক্র। দেখো এখানে দুটো ইনস্ক্রিপশন খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সাতকর্ণী ওয়ানের ক্ষেত্রে ইনস্ক্রিপশন, আর একটা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণীর ক্ষেত্রে ইনস্ক্রিপশন। ঠিক আছে, গৌতমীপুত্র সাতকর্ণীর ক্ষেত্রে ইনস্ক্রিপশন হচ্ছে নাসিক প্রশস্তি ইনস্ক্রিপশন, যেটা তার মা গৌতমী বলশ্রী তার নিজের ছেলের কীর্তিকলাপ একটা ইনস্ক্রিপশনের মাধ্যমে লেখেন। সেটাই হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণীর ইনস্ক্রিপশন, নাসিক প্রশস্তি ইনস্ক্রিপশন। আর এই ইনস্ক্রিপশন থেকেই আমরা সমস্ত অ্যাচিভমেন্ট পাচ্ছি গৌতমীপুত্র সাতকর্ণীর। আর এখানে যে ইনস্ক্রিপশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে নানাঘাট প্রশস্তি ইনস্ক্রিপশন, যেটা তারই ওয়াইফ বা তারই কুইন নয়নিকা তার নিজের পতির বা নিজের হাজবেন্ডের সম্পর্কে তার যে কীর্তিকলাপ এইগুলো লিখেছেন, সেটা আমরা জানতে পারি কিন্তু এই নয়নিকার ইনস্ক্রিপশন নানাঘাট প্রশস্তি থেকে। ঠিক আছে, আচ্ছা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সাতকর্ণী ওয়ান, সাতকর্ণী ওয়ান কিন্তু দুটো অশ্বমেধ যজ্ঞ এবং একটা রাষ্ট্রীয় যজ্ঞ করেছেন। দেখো আজকে আমরা অশ্বমেধ যজ্ঞ দিয়ে শুরু করেছি, কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ একটা অশ্বমেধ যজ্ঞ করেন, আবার এদিকে কিন্তু ইনি দুটো অশ্বমেধ যজ্ঞ, সাতকর্ণী ওয়ান এবং একটা রাষ্ট্রীয় যজ্ঞ করেন। পরীক্ষায় এই যজ্ঞ থেকে কোশ্চেন দেয়, অশ্বমেধ যজ্ঞ কে করেছেন, কোন সাউথ ইন্ডিয়ান রুলার করেছেন, কে প্রথম করেছেন। নেক্সট দেখো এখানে আর একটা পয়েন্ট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে বলেছিলাম না গৌতমীপুত্র সাতকর্ণীর কাছে পরাজিত হয় নহপন, তাই লেখা রয়েছে হি ডিফিটেড দ্য শক রুলার নহপন। নহপন এরপরে একজন রুলার, অ্যাকচুয়ালি হালার আসার কথা
এরও পরে হালা হচ্ছে তোমার 17th কিং, মানে পরে হালা আগে ঢুকে গেছে এখানে। তো হালা হচ্ছে 17th কিং, মানে এখানে এত রাজারা রুল করেছে যে তুমি মানে এদের নাম মুখস্থ করতে করতে হয়তো পাগলই হয়ে যাবে। তাই এখানে ইম্পর্টেন্ট কিছু রাজার নাম দেওয়া হয়েছে। এনার সময় একজন বিখ্যাত পোয়েট ছিলেন দণ্ডিন। তার বিখ্যাত দুটো বই রয়েছে, এটা পরীক্ষায় কোশ্চেন দেয়, সেটা হচ্ছে দশকুমার চরিত অ্যান্ড কাব্যদর্শা। ঠিক আছে। আর গৌতমীপুত্র সাতকর্ণীর কিছু টাইটেল রয়েছে। তাকে আমরা গ্রেটেস্ট রুলার বলে থাকি সমস্ত সাতবাহন বংশের। তাকে আমরা বলি এক ব্রাহ্মণ। তাকে আমরা বলি, দেখো, বিন্ধ অধিপতি, যাকে বলা হয় ডেস্ট্রয়ার অফ শক, পল্লব এবং যবন। শক, পল্লব এবং যবন, যবন মানে যারা গ্রিক, তাহলে এদেরকে দমন করেছিলেন বলে তাকে আমরা বলি শক, পল্লব এবং যবন উচ্ছেতা, তাকে উচ্ছেদ করেছিল। দেন হচ্ছে পুলোমাই বা পুলোমাই টু, যিনি একটা সিটি তৈরি করেন, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, সেটা হচ্ছে নাভানগর সিটি, ডব্লিউবিসিএস এর কোশ্চেন। এরপরে চলে যাচ্ছে আমরা যজ্ঞশ্রী সাতকর্ণী, যিনি, যার ইম্পর্টেন্ট বা তার সময় ফেমাস পার্সোনালিটি হিসাবে যিনি ছিলেন তিনি হচ্ছেন নাগার্জুন, যিনি হচ্ছেন ফ্রেন্ড অফ সাতকর্ণী, সাতকর্ণী বলতেই যজ্ঞশ্রী সাতকর্ণী। এবং পুলোমাই ফোর, যিনি হচ্ছেন লাস্ট রুলার অফ এই সাতবাহন ডাইনেস্টি। সাতবাহন ডাইনেস্টি অনেক বড় একটা ডাইনেস্টি, অনেক বড় একটা ডাইনেস্টি। তো এই হচ্ছে আমাদের কিং টু। ঠিক আছে, এরপরে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে কিং থ্রি। ঠিক আছে, তো চলো রেকর্ডিংস এখানে অফ করছি।